আচ্ছা, এটা করছি আমি ২০০ ডাল নিয়ে নিয়েছি, মিক্সড ডাল। এর মধ্যে সব রকম ডাল আছে। ছোলা আছে, তারপরে ইয়ে আছে, তরকার ডাল আছে, কালো ডাল আছে, রাজমা আছে, সব আছে, মটর আছে, সব মিশিয়ে একটা মিক্সড ডাল। এই ডালটা আমি ভালো করে ধুয়ে প্রেসারে বসিয়ে দিচ্ছি নুন দিয়ে, হলুদ দিয়ে। আর আপনি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে বসিয়ে দেবেন। আমি এটা ধুয়ে এইগুলো দিয়ে বসিয়ে দিচ্ছি। আর ধোঁয়াটা কিন্তু খুব এসেনশিয়াল, এইটা ধোঁয়াটা সবচেয়ে বড় এসেনশিয়াল। যাই হোক, এবার করে রেখেছি কড়াইটা বসিয়ে দিলাম। আর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো। দেখুন, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এটাও একটু কাঁচা গন্ধটা যাওয়ার পরে আমি এটার মধ্যে একটু ড্রাই স্পাইসেস দেবো। যেমন ধরুন হলুদ, লঙ্কার গুঁড়ো, এর একটু ধনে গুঁড়ো দিয়েছি। এইভাবে জিরে গুঁড়ো আমি দিইনি। টমেটো দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেলে টমেটো কাঁচা ভাবটা গেলে পরে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা এবার আমি তুলে দেবো। দেখুন, এইটা টমেটো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা হয়ে গেছে, ডালটা এবার তুলে দিলাম। ডালটা তুলে এটা ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করব। এটাকে যতক্ষণ না মিক্সড হচ্ছে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এটা দেখুন, বেশ সুন্দর, মানে অদ্ভুত অপূর্ব লাগে। এটা লুচি, রুটি, পরোটা, এমনকি এমনিও আপনি খেতে পারেন। একটু তরকার মতন করে, মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে উপরে ছড়িয়ে খেতে পারেন। একটু চাটনি দিয়ে দিলেন, তাতেও ভীষণ ভীষণ ভালো লাগবে। বা বাড়িতে কেউ এলো তাতেও দিতে পারবেন। এবার এটার মধ্যে জল দিয়ে দিলাম, ওটা হয়ে গেছে। এবার জলটা ঘনটা আপনার রুচি মতন। এবার তড়কা লাগালাম, তড়কার মধ্যে ঘি দিয়ে দিয়েছি, জুলিয়ান কাটা আদা দিয়ে দিয়েছি, আর কিছু রসুন আর একটু শুকনো লঙ্কা দিয়ে আমি তড়কাটা লাগিয়ে দেবো। মানে তড়কা লাগালে ভীষণই সুস্বাদু হয়, তাই জন্য এটা তড়কাটা লাগিয়ে দিয়েছি। আপনি এটা ঘি দিয়েও বসাতে পারেন। এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর জুলিয়ান কাট আদা আর রসুনটা দিয়ে দেবো তড়কাটার মধ্যে, আর সেই তড়কাটা ওখানে দিয়ে দেবো। মানে ভীষণই সুস্বাদু হয়। দেখুন, এটা একবার আমার অনুরোধ রইল, এইভাবে করে দেখুন, তাহলে আশা করছি ভীষণই আপনাদের ভালো হবে। এবং রুটির সাথে খেতে, সত্যি আমাদের রুটি খেতে গিয়ে ভীষণই অসুবিধা হয়। রুটি খাওয়ার তরকারি ভালো না হলে মোটেই ভালো লাগে না। সেই জন্যে আপনার এই ধরনের বিভিন্ন রুটির তরকারি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর লাইক শেয়ার করে দেবেন প্লিজ। এটা পুরোটাই দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে আশা করছি আপনি পুরোটাই, সম্পূর্ণটাই বুঝতে পারবেন ভালোভাবে। দেখুন, এটা তো করতে, বেল আইকনটা টিপতে আপনার কোনো পয়সা লাগছে না, একটু অনুরোধটাকে রক্ষা করা, এই পর্যন্ত। এতে আপনারও ভালো হবে, আমারও ভালো হবে, বোথ সাইডের ভালো হবে। এই জুলিয়ান কাট আদাটা দিয়ে দেবেন, অনেক রান্নায় জুলিয়ান কাট আদাটা ভালো লাগে। আর এইভাবে তড়কাটা লাগিয়ে দিচ্ছি আমি। তড়কাটা লাগিয়ে তারপরে আমি দেখাচ্ছি পরবর্তীতে কি হবে। আরও দুটো জিনিস এর মধ্যে পড়বে। দেখুন, বেশ এটা তড়কাটা, আদাটা রসুনটা ভালো করে ভাজা ভাজা হচ্ছে। ভাজা ভাজা হলে তবেই তড়কাটা লাগাতে পারবো। এই ধরনের খাবার করে খাবেন রুটির সাথে, আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, এবার আমি এটা হয়ে গেছে, বসিয়ে দিলাম। এবার তড়কাটা লাগিয়ে দিচ্ছি। ব্যাস, তড়কাটা দিয়ে দিলাম। এবার মিক্সড করে দিলে আপনার এটা প্রায় রেডি। না, সরি, এর মধ্যে আরেকটা জিনিস দেব। এর মধ্যে দিয়ে দিলাম আপনার একটু কসুরি মেথি। দেখুন, আমার নিজের করা আছে, ঘরে তৈরি কসুরি মেথি। এটা আমি ডাস্ট করে রেখেছি, আমার কাছে এমনি গোটাও আছে। আপনারা একটু কসুরি মেথিটা ভেজে একটুখানি দিয়ে দেবেন এর মধ্যে। কসুরি মেথি দিলে স্বাদটা খুবই ভালো হয়। এই দেখুন, আর ধনে পাতাটা আমি একটু দিয়ে দিলাম। একটু ধনে পাতা দেবেন, যদি ভালো না লাগে ধনে পাতা অপশনাল, দেবেন না, হয়ে গেল। আর এই যে কসুরি মেথি দিয়ে দিলাম। ব্যাস, দেখুন, রেডি টু সার্ভ। এটা রেডি হয়ে গেল, অস্বাভাবিক ভালো হয়।
আমরা তো ভীষণই খাই, আমি ভীষণ পছন্দ করি। যাই হোক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। আর একটু উম, অন্যবারের মতন বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি। পাশে থাকবেন, সাথে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো, সাথে থাকবো। নতুন কিছু আপলোড করলেই আপনাদের যাতে পৌঁছে যায় সেটা, এবং নিত্য নতুন বিভিন্ন ধরনের রেসিপি আমি করি। আজ তাহলে আসি, পরবর্তীতে দেখা হচ্ছে। টাটা।